So hey guys, welcome back to the channel. তো আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু আনপ্ল্যান্ড ছিল বিকজ আমার একটা ছোট ইনজুরি হয়ে গেছিলো, তাই জন্য আমি গালিব স্ট্রিট যেতে পারিনি। বিকজ ভিডিওটি ইনিশিয়ালি ভেবেছিলাম গালিব স্ট্রিটেরই বানাবো, বাট যেতে পারিনি। তো যেটা বলছিলাম যে ইনজুরি হয়েছিল, তো তার জন্য একটু তো তোমাদের সাথে কিছু শেয়ার করি, যেটা হচ্ছে আমি একটা নতুন অ্যালবিনো সেনেগাল নিয়েছি, নিয়েছি হ্যাঁ। তার সাথে সে আছে এখন আমার যে ছোটো ডিফর্মড রেড টেলটা, তার সাথে আর ক্লাউড নাইফ ফিশটার সাথে। তো কয়েকটা পাত্র স্ট্রাকচার বানিয়েছি ওদের জন্য, তো সেটা দেখো। আর চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার অনেকদিন ইচ্ছা ছিল একটা সেনেগাল বা বাইশট নেবার, তো অনেকদিন খোঁজাখুঁজির পরে একটা ভালো কোয়ালিটির বাইশট পেয়েছি। এটা আমি লিটল মার্মেড থেকে নিয়েছি, তোমরা নেটে দেখতে পারো। আর ওকে আমি রেড টেল ক্যাটফিশের সাথে রাখবো, তার আগে কি খাইয়ে দিই, নাহলে এই হয়তো মারপিট করতে পারে। বাট বাইশটটা রাখার পরে একটা জিনিস বুঝলাম যে ও এতটাই চালু যে ওই গ্যাপটাকে পেরিয়ে ওইদিকে যে ক্লাউড ফিশ আছে ওর কাছে চলে যাচ্ছে। তো লাস্টে আমি গ্যাপটা সরিয়ে দিই, তারপরে ওরা তিনজনেই একসাথে ভালো আছে। আর বাইশটটাকে দেখা সেনেগালটাকে একটা পুরো ড্র্যাগনের মতন দেখতে, পিঠে স্কেলগুলো দেখো। তো আগের ভিডিওতে আমি রক স্ট্রাকচারটা অ্যাড করেছিলাম আর দেখছিলাম যে মাছগুলো কেমন আছে, মাছগুলো কোথায় অ্যাকচুয়ালি যাবে। তো দেখে যা বুঝতে পেরেছিলাম খুব একটা কোনো মাছ ইন্টারেস্ট দেখাচ্ছিল না, এক্সেপ্ট অস্কার আর নাইফ ফিশটা, যেটা আমরা বাঙালিদের ফলেই মাছ। বাট তারপরেতে দেখে সব মাছই নিচেই ঘুরে বেড়াচ্ছে, ক্যাটফিশ দুটো, শর্ট বডি হর্ন আর ওই নাইফ ফিশ দুজনই লেদার ব্যাগ, ওরা তো সবাই নিচেই ঘুরে বেড়াচ্ছে আর খাওয়ার সময় এখান দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, আর ওপরেই যে আমার চান্না অ্যান্ড্রয়েডটা ছিল ও ওপরে বসে আছে। তো আমার টোটাল ট্যাঙ্কের লাইট যেটা ওটা একদম লুজ হয়ে গেছে, যে কোনো দিন ভেঙে পড়ে যেতে পারে, পড়ে গেলে অ্যাকুয়ারিয়ামের মধ্যে তো পুরো শর্ট হয়ে যাবে। তো আমি আবার ওটাকে রিডু করছি, কিছুই না, এবার খালি যেখানে এখানে দাগ করবো ওখানটা একটু চিজেল করে বসাবো আর তুলো দিয়ে আর ফেভিকুইক দিয়ে করবো, কারণ যেই ওখানটা জলেও নষ্ট হবে সেটা নিশ্চয়ই এমনি হাওয়ায় নষ্ট হবে। আর এখন ওটা বেশ স্টাডি আর কোনো ঝামেলা নেই। আর একটা জিনিস হচ্ছে যে এই এলইডি বাল্বটাই অনেক ম্যাক্সিমাম টাইম অন থাকে, তো সেরকম একটা জিনিস তৈরি করা ছিল এটা পড়ে না যায়। তো যেহেতু আমার একটা ছোট ইনজুরি হয়েছে, পায়ে একটু মুচকে গেছে, তো খুব ব্যথা, আমি যেতে পারিনি গাড়ি, তো ভাবলাম চলো যেতে পারিনি তো একটু কিছু ভালো কিছু দেখে। তো আমি এখন রক স্ট্রাকচার বানাচ্ছি কয়েকটা, বিকজ আমি এটা আমার ওই এতে দেবো, কি বলে আরে বাইশট বা সেনেগালের ক্যাটফিশের ট্যাগটাই দেবো, যাতে ওদের একটু লোকানোর জায়গা থাকে, কারণ ওরা দেখছি লোকাতে খুব ভালোবাসে আর বারবার ফিল্টারের পিছনে চলে যাচ্ছে। হয়ে গেছে এরকম এখন, আর একটা অলরেডি জুড়েছি আর এইগুলো জুড়বো। দুটোর বেস তৈরি হয়ে গেছে, এই দুটোর, আর এইগুলো পুরো খোলা জুড়বো দেখি।
এই হচ্ছে ইঞ্জিনটা। তো এখন সবগুলো জুড়ে দিয়ে সে রাখবো কিছুক্ষণ, মানে 1 ঘন্টার মতো রাখলে পুরো সিকিউর হয়ে যায়। তো রক স্ট্রাকচারগুলো অ্যাড করার আগে আমি ওদেরকে খাইয়ে দিই, নাহলে হয়তো ওরা ভয়টা খাবে না। তো তার আগে একটা জলটাও পরিষ্কার করতে হবে, যেহেতু একটা ডাইরেক্ট সানলাইট লাগে, নিচে অ্যালগি জমে গেছে। আর বাইশটাও আজকাল খুব নোংরা হচ্ছে, তো তাই জন্য আরো একটু মানে নোংরাটা বেড়ে যাচ্ছে। তো আমি এখন ট্যাঙ্কটাকে পরিষ্কার করছি, আর জলটা না বার করলে বিশাল ঝামেলা হয়ে যায় পরিষ্কার করা। আর ওটা এখন পুরোটাই চেঞ্জ করে দিই, নাহলে কি হবে বলতো, জলটা পুরোটা 70% মতন চেঞ্জ করে দেবো, আর ভালো করে বসে দেবো সাইডে। তো যতক্ষণ জল বার করছে মাছগুলোকে ধরে বার করে নেওয়া, ওদের একটা সেপারেট গামলায় রেখেছি যাতে ওদের কোনো প্রবলেম না। আর এই গামলা শুধুই আমি ওদেরকে অ্যাড করে দেবো, কারণ এই গামলায় জলটা আছে, এই জলটা অনেকটাই ক্লিন। তো আমি এখন আবার জলটা রিফিল করছি, পুরো গামলাটা জলটা ঢেলে দেবো। আর তাছাড়া যেটুকুনি ডেকোরেশন করা দরকার ওইটুকুন করো, কারণ আমি রক স্ট্রাকচারগুলো বসাবো, পিছনে খালি ফিল্টারের চারিপাশে রক দিয়ে দেবো, যাতে ফিল্টারটা না হয়। তো একবার সব সেট করে নেওয়ার পরে আমি এরপরে এর মধ্যে রক স্ট্রাকচারগুলো অ্যাড করবো। আস্তে আস্তে আমি সব মাছগুলোকে অ্যাড করে নিই। আগে ফিশ, তারপর ক্যাটফিশ, তারপর যাবে হচ্ছে বাইসন বা সেনেগাল, যেটা অ্যালবিনো সেনেগাল, সরি বারবার বাইসন বলবি। জলটা বেশ পরিষ্কারই লাগবে, খালি লাইটটা যাবে, জলটা হালকা গরম, বিকজ জানি না বর্ষাকালে কি করে জল গরম। তো আমি আগের ট্যাঙ্কের জলটা অ্যাড করেছি, প্লাস কয়েকটা বরফ দিয়ে টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে নেমে যাবে। ফিল্টারটা খুব ভালোভাবে কাজ করছে, দেখতেই পাচ্ছে। একবার নোংরা অ্যাকুমুলেট করেছে, তো এটা আপনার পরিষ্কার করে আবার ট্যাঙ্কে লাগিয়ে দেবো। আর এই জন্য ট্যাঙ্কের জলটা একটু ঘোলা হয়ে গেছে। তো আমি রক স্ট্রাকচারগুলো এখন অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছি সব নিচে খুব হ্যাপি আর ভালো আছে। আর এখন আমাদেরকে ছোট্ট মাছগুলো কেমন আছে, নতুন রক স্ট্রাকচারটা দেওয়ার পরে আর ভেতরে কেমন লুকিয়ে দেবে। এখন আমাদের খাওয়ার চলে, খাওয়ানোর টাইমে আমরা অলওয়েজ এই ভেতরে থাকি। তো কেঁচো দেওয়ার সময় সব মাছ অলমোস্ট বেরিয়ে আসে, বাকি সব না হয় ম্যাক্সিমাম মাছ নিচে বসে থাকে, একদম নড়াচড়ার কোনো সিন নেই। কারণ ফ্লোরটা জাস্ট এই সাদা পাথরের উপরে এসে পরে আউটফ্লোটা, তো ওখান থেকে অক্সিজেনেরও সাপ্লাই হয়ে যায়। আর এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো।
ওদের নাম এখনো কোনো নাম পাইনি। অ্যালবিনো সেনেগালটার, সেনেগাল বলছিস, ক্যাটফিশ আর ক্লাউন নাইফ ফিশের, আর অ্যালবিনো সেনেগালটারও একটা নাম দিও। আর আশা করি এই সপ্তাহে গালিফ স্ট্রিট যেতে পারবো, তাহলে খুব ভালো হয়। কারণ খাওয়ানোর মাছ একদম কমে গেছে, কয়েকটা আর বেঁচে আছে এই সপ্তাহে চলার মতন। তো দেখি কি করা যায়। সো আজকে ভিডিওটা এতটাই। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। ও, আর একটা জিনিস বুঝতে পারছো এই ব্লগে, যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আমি অনেক ব্লগগুলো দিয়ে বলছিলাম যে ওটা একটু গড়বড় আছে, তো ঠিক করব। তো চলো, নতুন ব্লগে আবার দেখা হবে। আর 400 করিয়ে দিয়ে 2024-এর শেষে। সো টাটা।